আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন। এক নম্বর হলো সবর, 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি বলেন? এই নামাজের কথা আল্লাহ তাআলা বলেন, যদি গোলাম তোমরা নামাজি হয়ে যাও, আমি আল্লাহ সকল প্রকার পাপাচার থেকে তোমাকে হেফাজত করব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ এবং তোমার যেই নামাজ যদি কবুল হয়ে যায়, নামাজ তোমার অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে না, ও মুসলমান জানতে চাই, প্রত্যহ আমাদের মুসলমানদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ আছে? আর একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরেও অনেক মানুষ আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? একটা মুরব্বিকে যদি বলা হয়, বলো তো দেখি জোহরের নামাজ কয় রাকাত, সেই ব্যক্তি বলতে পারবে না। কিন্তু তাকে যদি বলা হয়, তোমার অমুক বিলে কতটুকুন জমি আছে, জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার একটু বলো তো, বলে দেবে। ওই ব্যক্তি আসরের নামাজ কয় রাকাত জানে না, মাগরিবের নামাজ কয় রাকাত জানে না, এশার নামাজ কয় রাকাত হয় আদৌ বলতেই পারে না। কপাল পরা হতভাগা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সমাজস্থ মানুষগুলো 5 শ্রেণীতে বিভক্ত আছে। জোরে বলেন, কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র শুক্রবারে মসজিদে জুমার নামাজে যায়। ওদের নাম আমি দিয়েছি ধান্দাবাজ শুকুর আলী। কথা বলেন, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু মসজিদে যায়। তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা নামাজের সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাত্রিতে যাই, আর সারা সপ্তাহ সারা বছর নাই। 4 নম্বর হলো কদর আলী, কদরের রাত্রিতে যাই। 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর তাদের কোনো খোঁজ নাই। এমন মুসল্লি আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করবে, ওই যে দেখো আমার পরিচিত একটা ভাই জাহান্নামী। ও মুসলমান, মনোযোগ বাড়ান। আমি জানতে চাই, জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি, কোশ্চিন কালেও সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী 2 দল কোশ্চিন কালেও সমান। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা, তারা হলো সফলকাম, তারা হলো বিজয়ী। জোর গলায় একবার আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো, ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেন, যা কিছু চাইবা ওর মধ্যে আমি আল্লাহ সব কিছু দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ, বান্দা তুই আমার সেজদা দে, অক্তারিব, আমি আল্লাহ তোর কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করে গোটা পৃথিবীবাসীকে জানালেন, যদি তোমরা দয়া পেতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের রহমত পেতে চাও, আল্লাহর পদাঙ্ক রসুলের পদাঙ্ক অনুসরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামদের ভেতরে সবাই শুরুতে ভালোবাসেন নাই। অনেক সাহাবী ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। আল্লাহ নবীর জামানার একটা ঘটনা বলি। ইহুদি একজন পাদ্রী, একজন আলেম, যায়েদ ইবনে সানাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও ইসলাম তিনি কবুল করেন নাই। তিনি প্রাজ্ঞ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। আল্লাহর রাসূলের কাছে বারংবার তিনি আগমন করতেন, কিন্তু ইসলাম কবুল করতেন না।
দূর থেকে দেখতেন, নবীজির চেহারা দেখতেন, আর সেখান থেকে চলে যেতেন। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজির সুন্দর চেহারা দেখতেন, দেখার পর বিমোহিত হতেন, ইসলাম কবুল করেন নাই। পরবর্তীতে তিনি তার রিওয়ায়াতে উল্লেখ করেন, আমি যখন ইসলাম কবুল করি নাই, অমুসলিম ছিলাম, আমার দিলের মধ্যে একটাই স্বাদ, একটাই নেশা হয়ে গেল, মুহাম্মাদের চেহারা না দেখলে আমার ঠিক মতো ঘুম হয় না। মুহাম্মাদের চেহারা যদি আমি একদিন না দেখতে পাই, সেই দিন অশান্তি লাগে। আল্লাহু আকবার। তার দিলের ভেতরে আল্লাহ রসুলের প্রতি আকর্ষণ বাড়ালেন। তিনি চিন্তা করলেন, আমি মুহাম্মাদের কাছে দৈনিক যাব, যাওয়ার পরে তার নবুয়তের একটা পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করলে কালেমা পড়ে মুসলমান হব। একদিন চলে গেলেন, সেই দিন গিয়ে দেখেন রসুলের কয়েকজন সাহাবী সামনে বসা। ডেকে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম অমুক পাড়ায়, অমুক মহল্লায় দাওয়াত দিলাম, বেশ হাতে গোনা কয়েকজন ইসলাম কবুল করেছিল। ইসলাম কবুলের পর তাদের অভাব অনটন বেড়ে গেছে, এখন এমন অবস্থা তারা যেন ইসলাম আবার ছেড়ে দেবে। আল্লাহর রাসূল বললেন, না, সুযোগ নেই, অমুক সাহাবীর কাছে চলে যাও, গিয়ে কিছু খেজুর নিয়ে আসো, বিক্রি করে তাদেরকে অর্থ দিয়ে আস। তার কাছে যাওয়া হলো, কোনো খেজুর নাই। ওই সময় ইহুদি নবীজির সামনে এসে বলে, মুহাম্মদ, তুমি যদি অনুমতি দাও, তোমার কিছু টাকা আমি ধার দিতে চাই। সুবহানাল্লাহ। ইহুদি ইসলাম কবুল করেন নাই। যায়েদ ইবনে সানা তখন ইসলাম কবুল করেন নাই। নবীজিকে বললেন, মুহাম্মদ, আমি তোমাকে অর্থ দিলাম, হাওলাত, অমুক দিন আমাকে ফেরত দিবা। আল্লাহর রাসূল গ্রহণ করলেন, দিয়ে দিলেন। সেখানে গিয়ে ওই মহল্লার নব মুসলমানদের অর্থ বিতরণ করে দেওয়া হলো। জোরে গণ সুবহানাল্লাহ। 3 দিন এখনো বাকি আছে, অর্থ ফেরত দেওয়ার দিন এখনো 3 দিন বাকি আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা আদায় করালেন, দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। সেখান থেকে ফিরে আসলেন, কেবলমাত্র এখনো হাতের মধ্যে কবরের মাটি লেগে আছে, এখনো হাতের মধ্যে কবরের মাটি লেগে আছে। ওই অবস্থায় গোরস্থান থেকে আসলো, আসার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে সানা নবীজির সামনে দাঁড়িয়ে গেল। নবীজির কলা চেপে ধরলো, কলার চেপে ধরে বলে, মুহাম্মদ, তাড়াতাড়ি আমার অর্থ ফেরত দাও, আমি জানি তুমি মুহাম্মদ হলো ধান্দাবাজ, সিটার। জোরে কন নাউজুবিল্লাহ। তোমার বংশের সবাই ধান্দাবাজ। যখনই এই শব্দ বলেছে, জায়গায় দাঁড়িয়েছিল হযরতে ওমর। ও ভাইরা বলেন, ওমর সাহাবী নরম নাকি গরম? একটু জোরে বলতে হবে, নরম নাকি গরম? কেমন গরম সাহাবী ওমর? আল্লাহ রাসূল বলেন, আমার ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওই রাস্তায় কম পক্ষে 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পায় না। আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবীও নাই। যদি আমার পরে কোনো নবী হয়, হযরতে ওমরকে আল্লাহ রব্বুল আলামিন নবী বানাবেন। জোরে সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, এই বেটা খামোশ, কার সামনে কথা বলস? আমি ওমর এখনো জিন্দা আছি, নবীজির কলার সার, নাইলে তোর কল্লা ফালায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ইজলিস, বসো, ওমর রাগান্বিত হয় না, কারণ আমি তার কাছে ঋণী। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, 3 দিন এখনো বাকি আছে, আগেই কেন আসলাম? না মুহাম্মদ, বাদ দাও, এই মুহূর্তে টাকা দাও, টাকা বাদে আমি এখান থেকে যাব না। নবীজি আমার অসহায় হয়ে বসে পড়লেন। ওমরকে ডেকে বললেন, ওমর দাঁড়াও, তুমি কেন মারতে গেলে? লেনদেন আমার সঙ্গে তার। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহ। ওমর, তুমি মারতে গেলে কেন? লেনদেন আমার সঙ্গে তার, তুমি মারার অধিকার রাখো না, ধমক দেওয়ার অধিকার তুমি রাখো না। তাড়াতাড়ি অমুক সাহাবীর খেজুর বাগানে যাও, অর্থ নিয়ে এরে এসে ফেরত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মারছি আমি, ধমকের যেই চিত্র, আমি অপরাধ করছি রাসূল, আমি তার অর্থটা নিজেই ফেরত দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, অর্থ খরচ করলেন, অর্থ গচ্ছিতগুলো নিয়ে আসলেন আর তাকে ফেরত দিলেন। আল্লাহর রাসূল বললেন, ওমর যা কিছু আমার থেকে পায়, তার থেকে একটু পরিমাণে তাকে বাড়ায় দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অর্থ নিয়েছেন সেটা ফেরত দিলাম, কিন্তু বর্ধিত অংশ কেন আমি দেব? রাসূল আমার মুস্কি হাসলেন, বললেন, ওমর, অর্থ আমারে যা দিয়েছে তাই দিলেই হতো, কিন্তু তুমি যেই ধমক দিছো, আমি দেখতে পেয়েছি তার কলিজার মধ্যে নড়ে চড়ে গেছে। এই যে ধমকের কারণে কিছু অর্থ তারে বেশি দেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা মানুষকে অন্যায়ভাবে ধমক দেব? জোরে বলেন, দেওয়া যাবে? একটুখানি কথার থেকে 19-20 হয়ে যায়,
ওই দিকে যাবো না নে দেখে লেবো নে, এই কথা বলা যাবে? জোরে বলেন যাবে? হযরত ওমর এত গরম হওয়ার পর বর্ধিত টাকাটা তাকে পরিশোধ করলেন, জায়গা থেকে তিনি চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আর পরের দিন ওমরকে ডেকে বললেন হাত ধরে, ও ওমর শোনো, আমি যায়েদ ইবনে সানা, কালকের একটা কাহিনী আমার কাছে বলো। তুমি অর্থ কেন আমারে বাড়ায় দিলাম? যায়েদ ইবনে সানা এই কথা যখন জানতে চাইলেন, হযরত ওমর বললেন, ভাই শোনো, তুমি না যায়েদ ইবনে সানা, তোমার কাছে তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞান আছে। তুমি কি জানো না মুহাম্মদ সত্য নবী? বলে আমি জানি, কিন্তু আমার বিশ্বাস হয় না। একটা পরীক্ষা বাকি ছিল, আজকে নিলাম, মুহাম্মদ পাশ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুহাম্মদ পাশ করেছে, কি করবা এখন? ও ওমর তুমি দাঁড়াও, তোমারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হলাম, আর তোমাকে সাক্ষী রেখে আমি মুসলমান হলাম। ওমর বললেন, না ভাই, সব কিছু ঠিক আছে। বুকে জড়ায় ধরলেন, আমি ওমর আসি, নবীর কাছে যাইতে লজ্জা পাও? কোনো লজ্জা নাই, নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, আসো না, নবীরে কলার ধরছো তো কি হয়েছে, নবীর সামনে যাও, কথাটা বলো, নবী তোমার জন্য কলিজাটা দিয়ে দিলে। হযরত ওমর সঙ্গে নিলেন, নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের নতুন একজন সদস্য হয়েছে। আল্লাহু আকবার। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, বলেন তো ইসলামের পক্ষে থাকার দরকার আছে না? না, ইসলামের পক্ষে আমরা থাকবো, ইসলামের জন্য নিবেদিত হব, ইসলামের জন্য সামিআনা আতানা, ধৈর্য ধরবো। আমরা ইসলামের জন্য মাথাটাকে অবনমিত করব কার কাছে?